বন্যার রান্নাঘরে আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি ব্রেড মালাই রোল রেসিপি। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও দুর্দান্ত টেস্টি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো একটা প্যানে আমরা এখানে বাটার নিয়ে নিয়েছি কিছুটা, নিয়ে এখানে যে পুরের জন্য সুজিটা আমরা ভেজে নিব। এখানে আপনারা চাইলে ঘি দিয়েও ভেজে নিতে পারেন। অবশ্যই ঘি এবং বাটার দেওয়ার চেষ্টা করবেন, এতে সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। তো কিছু সময় ভেজে নেওয়ার পরে এখানে অ্যাড করে দিব লিকুইড দুধ। যদি লিকুইড দুধ না থাকে তাহলে আপনারা গুঁড়ো দুধ দিয়েও তৈরি করে এখানে ব্যবহার করতে পারেন। তো এখানে দুধের সঙ্গে খুব ভালো করে আমরা মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখানে অ্যাড করব পরিমাণ মতো চিনি। আপনাদের পুর অনুযায়ী এখানে চিনিটা অ্যাড করবেন। তো আমার যতটুকু লাগবে আমি এখানে ততটুকু চিনি অ্যাড করে এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব। এই পুরের টেস্টটা আরও বাড়ানোর জন্য এখানে অ্যাড করব কিছু গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা চাইলে আপনারা নাও দিতে পারেন, তবে দিলে খুবই সুন্দর একটা টেস্ট আসবে। তো এখানে কিছু পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে এর সঙ্গে আমরা মিশিয়ে নিব। এই পুরটা এভাবে রান্না করলে খুবই টেস্ট হয়, ভালো লাগে খেতে। আপনাদের ভালো লাগলে আপনারা একবার বাসায় বানিয়ে দেখতে পারেন। আর বাইরের খাবার না দিয়ে যদি বাচ্চাদের এভাবে বাসায় তৈরি করে খাওয়ান তাহলে সেটা খুবই স্বাস্থ্যসম্মত হবে। তো এখানে আমরা কিছু বাদাম কুচি অ্যাড করে দিব নামানোর আগে। এখানে আমি কাঠবাদাম এবং কাজু বাদাম নিয়েছি। এটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমরা নামিয়ে নিব। তো এভাবে বাসায় যখন পাউরুটি থাকবে আপনারা ঝটপট করে এটা তৈরি করে নিতে পারবেন। তো দেখুন আমার পুরটা রেডি হয়ে গেছে, নামিয়ে নিব। এখন আমরা মালাইটা রেডি করে নিব। তো এখানে লিকুইড দুধ চাল করে ঘন করে নেওয়া আছে, আর একটু আমরা ঘন করে নেব। এই মালাইটা যত ঘন হবে ততই টেস্ট আসবে। তো এখানে দেখুন বলক উঠে আসছে আর সর পড়ে যাচ্ছে, এটা একটু নেড়ে চেড়ে দিতে হবে। এখানে অল্প পরিমাণ চিনি অ্যাড করতে হবে, যেহেতু পুরের মধ্যে আমরা চিনি অ্যাড করেছি। আর এখানে স্মেলের জন্য দুটো এলাচ থেতো করে অ্যাড করে দিয়েছি এবং পরিমাণ মতো চিনি দিয়ে খুব ভালো করে আমরা মিশিয়ে নেব। যখন বলক উঠে আসবে সে পর্যায়ে আমরা এখানে আরও কিছু গুঁড়ো দুধ অ্যাড করব। এতে মালাইটাও ঘন হয়ে আসবে, টেস্টটাও বেড়ে যাবে। আর এই গুঁড়ো দুধটা দেওয়ার পরে অনবরত নাড়তে হবে, তা না হলে দলা পেকে যাবে। খুব ভালো করে লিকুইড দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। বাসায় পাউরুটি থাকলে আপনারা বিকেলের নাস্তা বা সন্ধ্যার নাস্তায় এভাবে বানিয়ে নিতে পারেন। আবার মেহমান আসলেও আপনারা এভাবে তাদের সামনে সার্ভ করতে পারেন, তারা খুবই খুশি হবে, খেয়ে তো খুবই প্রশংসা করবে। তো দেখুন বলক উঠে এসেছে এবং অনেকটাই ঘন হয়ে এসেছে। তো আমরা এই পর্যায়ে নামিয়ে নিব। এখানে কয়েক পিস পাউরুটি নিয়েছি এবং পাউরুটিটার চারপাশের অংশ কেটে নিয়েছি। এই পাউরুটিটাকে একটা বেলুন বা ভারী কোনো কিছু দিয়ে একটু চেপে বেলে নিতে হবে, তাহলে পুরটা দিতে সুবিধা হবে। তো এখানে আমরা যে পুরটা করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে এভাবে করে আমরা রোল করে নিব। তো এটা দেখতে যেমন লোভনীয় হয়, খেতেও টেস্টি হয়। তো এখানে আমরা আরেকটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন পুরটা দিয়ে এভাবে করে একটু ঘুরিয়ে রোল করে নিতে হবে। তো এভাবে আমরা সবগুলো বানিয়ে নিব। তো এখানে সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমরা যে মালাইটা রেডি করে রেখেছিলাম সেই মালাইটা এখানে আমরা দিয়ে দিব এই রোলের উপরে। আর এটা একটু হালকা ঠান্ডা করে নিতে হবে। আমার এখানে কুসুম কুসুম গরম আছে। এভাবে যতটুকু মালাই আছে পুরোটাই আমরা দিয়ে দেব। কিছুক্ষণের মধ্যেই মালাইগুলো পুরোটাই টেনে নেবে। এটা আমরা কিছুক্ষণের মধ্যে সার্ভ করতে পারবো। দেখুন আমার
মালাই রোল ব্রেডটা রেডি হয়ে গেছে, এখন আমরা পরিবেশন করতে পারবো। আগে দেখিয়েছি কতটা পারফেক্ট হয়েছে, তো আপনারাও ট্রাই করবেন, ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।